হ্যালো ক্রিয়েটিভ পিপল, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা দেখব আফটার ইফেক্টে কিভাবে অ্যানিমেটেড গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আমরা আফটার ইফেক্টে চলে এসেছি। আমি এখানে 2024 ভার্সনটা ইউজ করছি, আপনি যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। তো প্রথমে আমাদের একটি নতুন কম্পোজিশন নিতে হবে। তো আমি কম্পোজিশন মেনুতে ক্লিক করব, এখান থেকে নিউ কম্পোজিশনে ক্লিক করব। এখান থেকে প্রিসেট আমরা 1920, 1080, 25 fps যেটা রয়েছে এটা সিলেক্ট করলাম। আপনি চাইলে যে কোনো সাইজ নিতে পারেন। এখান থেকে ডিউরেশন আমরা 10 সেকেন্ড রেখে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার ম্যাটার না, যে কোনো একটি কালার থাকলেই হবে। জাস্ট ওকে প্রেস করব। এখন আমাদের একটি সলিড কালার নিতে হবে। এই জন্য আমাদের এই অংশে রাইট ক্লিক করতে হবে, নিউতে যেতে হবে, এখান থেকে সলিডে ক্লিক করতে হবে। তো আমি সলিডের নামটা দিয়ে দিচ্ছি গ্রেডিয়েন্ট। এখানেও যে কোনো একটি কালার থাকলেই হবে। আমরা জাস্ট ওকে প্রেস করব। এটার ভিতর আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাড করব। এই জন্য আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাব, এখানে লিখব গ্রেডিয়েন্ট। এখানে আমরা দেখব 4 কালার গ্রেডিয়েন্ট, এই অপশনটি রয়েছে। এটাকে লেফট বাটন চেপে ধরে টেনে নিয়ে এসে আমাদের গ্রেডিয়েন্ট লেয়ারের ভিতর ছেড়ে দিতে হবে। ইফেক্ট কন্ট্রোলে আমরা আমাদের গ্রেডিয়েন্টের অপশনগুলো পেয়ে যাব। এখান থেকে আমরা 4টা কালার পিক করব। আমি এখানে লেফট বাটন ক্লিক করব, এরপর এখানে একটি কোড বসিয়ে দেব, 9ADCFF। এরপর ওকে প্রেস করব। পরের কালারের উপর লেফট বাটন ক্লিক করব, এখানে আরেকটি কোড বসিয়ে দেব, FFF89A। ওকে প্রেস করব। পরের কালারে ক্লিক করব, কোড বসাবো FFB2A6। ওকে প্রেস করব। পরের কালারে ক্লিক করব FF8AA E। এরপর ওকে প্রেস করব। আপনি চাইলে আপনার মতন করে যে কোনো কালার নিতে পারেন। এবার আমরা আমাদের এই গ্রেডিয়েন্টের অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মুভমেন্ট করব। এখানে দেখুন আমরা কিন্তু 0 সেকেন্ডে রয়েছি। এই অবস্থায় আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, আমি এই অবস্থায় অ্যাঙ্কর পয়েন্টগুলো রাখতে চাচ্ছি। এখানে কি ফ্রেম বসানোর জন্য আমাদের এই 0.1, 0.2, 0.3 এবং 0.4 ক্লিক করতে হবে। তো আমি 0.1 ক্লিক করলাম, 0.2, 0.3, 0.4। আমাদের কি ফ্রেমগুলো দেখা যাচ্ছে না, এই জন্য আমরা ইউ প্রেস করব, তাহলে আমরা আমাদের কি ফ্রেমগুলো দেখতে পারবো। আমরা টাইম ইন্ডিকেটরকে একদম শেষে নিয়ে যাব। এবার আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলো পজিশন চেঞ্জ করব। আমি এক একটার পয়েন্ট এক এক দিকে দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এই ধরনের একটা অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। এরপর আমরা এটার উপর রাইট ক্লিক করব, নিউতে যাব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্লিক করব। আমাদের এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমরা কয়েকটি ইফেক্ট দিব। প্রথমে আমরা দেব মোশন টাইল। এখানে আমি লিখব মোশন, তাহলে দেখবেন মোশন টাইলটা চলে এসেছে। এটাকে লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ছেড়ে দিবেন। এখান থেকে আমরা আউটপুট উইথ এবং আউটপুট হাইটটা চেঞ্জ করে দিব। এখানে ধরুন আমি 400 দিচ্ছি, এখানেও আমরা 400 দিচ্ছি। এখানে মিরর এজেসে আমরা টিক মার্ক দিয়ে দিব। ওকে, এরপর আমরা আরেকটা ইফেক্ট দিব। ইফেক্ট প্যানেলে যাব, এখানে আপনারা লিখলে টার্বুলেন্ট ডিসপ্লেস যে অপশনটা রয়েছে বা ইফেক্টটা রয়েছে এটা পাবেন। এটাকে টেনে নিয়ে এসে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ছেড়ে দিবেন। এখানে টার্বুলেন্টটাকে আমরা চেঞ্জ করে টুইস্টে ক্লিক করব। অ্যামাউন্টের পরিমাণ আমি 100 করে দিচ্ছি, এন্টার প্রেস করব এবং সাইজের পরিমাণ আমি এখান থেকে 400 করে দিচ্ছি। এটাকে আমি জুম করব, অল্টার ধরে মাউসের চাকা উপর দিকে ঘোরাবো, এখানে আমাদের রেজাল্টটা দেখতে পারবো। আমাদের অ্যানিমেশনটা খুব একটা ডিটেল ভাবে বোঝা যাচ্ছে না। অ্যাঙ্কর পয়েন্টগুলো পজিশন আবার চেঞ্জ করব। আমি প্রথম 0 সেকেন্ডে চলে আসব। এরপর এখান থেকে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব, তাহলে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলো পেয়ে যাব। এগুলোকে আমি একটু মুভমেন্ট করে দিচ্ছি। এবার অনেকটা বেটার রয়েছে। তো আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। এখান থেকে এই জিনিসটাকে লুপ করার জন্য বা কন্টিনিউয়াস প্লে করার জন্য আমাদের একটা টাইম সেট করতে হবে। এই টাইমটা দেওয়ার জন্য আমরা কি করব, ইভলিউশন যেটা রয়েছে
এটার ঘড়ির উপরে অল্টার ধরে ক্লিক করব। অল্টার ধরে যখন ক্লিক করবেন এখানে আপনারা কোড করার অপশন পেয়ে যাবেন। তো এখানে আমি লিখব টাইম ইনটু 150। এখানে আমি টাইমটা সেট করে দিলাম 150-তে। এরপর যদি এটাকে আমি একটু নড়িয়ে দেখি, ওকে, আমি এটা প্লে দেব। তো স্পেস বারে ক্লিক করব, তাহলে এটা প্লে হবে। যদি মনে হয় আপনার এটা খুব বেশি ফাস্ট হচ্ছে তাহলে আপনি এখানে টাইমটা কমিয়ে দিতে পারেন, আর যদি মনে করেন খুব স্লো হচ্ছে তাহলে এখানে আপনি চাইলে টাইমটা বাড়িয়ে দিতে পারবেন। আমি এটাই রাখছি। এবার আমরা শেষ একটি ইফেক্ট দিব, এটা হচ্ছে নয়েজ অ্যাড করব আমরা সামান্য। এখানে লিখব নয়েজ। তো এখান থেকে নয়েজটাকে টেনে ড্র্যাগ করে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ছেড়ে দিব। এরপর এখানে অ্যামাউন্ট অফ নয়েজে আমি এখানে 5 দিয়ে ইন্টার দিয়ে দিচ্ছি। তো আমাদের সব কাজ শেষ। এবার আমরা এটাকে রেন্ডার করব। রেন্ডার করার জন্য আমরা কম্পোজিশনে যাব, অ্যাড টু রেন্ডারে ক্লিক করব। এখান থেকে বেস সেটিং এবং H.264 যেটা রয়েছে এগুলোই রেখে দিচ্ছি, আর আমরা এখান থেকে একটি লোকেশন সিলেক্ট করে দিচ্ছি। এরপর সেভে ক্লিক করব। এবার আমরা রেন্ডারে ক্লিক করব। আমাদের রেন্ডার কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা যদি এটা প্রিভিউ দেখতে চাই, তো এখানে আমাদের comp1 নামে ফাইলটা সেভ হয়েছে, এটার উপর ডাবল ক্লিক করব। আমাদের অ্যানিমেটেড গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তৈরি হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি সবাই এনজয় করেছেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন আইকনটা অন করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।